হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বাঙালিদের ট্র্যাডিশনাল ও সবার পছন্দের শুক্তো রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে ও ফ্লেভারে শুক্তো বানিয়ে নেওয়া যায়। আর কি সেই বিশেষ মশলা যাতে করে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়, চলুন তাহলে দেখে নেওয়া যাক। এরপরে এখানে একটা প্যানের মধ্যে 1 টিস্পুন আমি পাঁচফোড়ন দিয়েছি আর সামান্য একটুখানি জিরে দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে ড্রাই রোস্ট করে নেব। এরপরে কয়েকটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ বড়ি সামান্য একটু নুন দিয়ে ভেজে উঠিয়ে নেব। এরপরে আমি ওই তেলের মধ্যেই কেটে রাখা উচ্ছেটাকে দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নেব। এরপরে আমি ভেজে নিচ্ছি কেটে রাখা বেগুনটাকেও আমি এখানে লাল করে ভেজে উঠিয়ে নেব। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও কিছুটা তেল অ্যাড করে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা বেশ লাল লাল হয়ে আসলে এরপরে এর মধ্যে আমি দিচ্ছি সজনে, আলু, কাঁচা কলা, গাজর, আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দেবো। এরপরে ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুক্ষণ এটাকে খুব ভালো মতো ভেজে নেব। সবজিটা এখানে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 1 টিস্পুন রাঁধুনি বাটা আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নেব। রাঁধুনির ফ্লেভার ছাড়া শুক্তো রান্নাটা একদমই কিন্তু অসম্পূর্ণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আগের থেকে ভেজে রাখা বড়ি, উচ্ছে আর বেগুন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর সেম 1 কাপ জল। এরপরে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে শুধু দুধ দিয়েও গ্রেভিটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে গ্রেভিটা খুব বেশি ঘন হয়ে যায়, সেই কারণেই এখানে আমি জল মিশিয়ে করলাম। তো এরপরে এটা খুব ভালো মতো মিশিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছি আর এটা খুব ভালো মতো ফুটে গেছে। সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এরপর আগের থেকে ড্রাই রোস্ট করা মশলার গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে মিডিয়াম টু লো আছে আমি এটাকে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। তো আমার রেডি হয়ে গেছে আজকে দুধ শুক্তো রেসিপি। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।